আমরা একটা দেখছি শেখ হাসিনার সময় বাংলাদেশের মানচিত্র নিয়ে কেউ বাড়াবাড়ি করে নেয়। এই উপদেষ্টার মধ্যে একজন আছে মাহফুজ আলম, এরে কয় অনেক সক্রেটিস কয়, এ তো পাগল। কোন তো ভারতের সাথে আমার যে যুদ্ধ লাগাবেন, আমরা কি যুদ্ধে জিতুম? আমরা তো সর্বশেষ ইউক্রেনের মতন ধ্বংস হয়ে যাবো। আপনি আমগুলো ধ্বংস করে দিয়ে আপনি ফলে যাবেন গিয়া। আপনার আগের সরকার যা করছে, এই বিগত সরকার বা অনেকে এটা কল্পনাও করে নেয়। এই যে মেট্রো রেল, এই যে কর্ণগুলি টানেল, ঢাকা এলিভেটেড অ্যাক্সেস ওয়ে, রূপপুর ফার্মাসি বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, এগুলো তো অনেকে কল্পনাই করে না, কিন্তু শেখ হাসিনা করে দেওয়া হয়ে দিছে। আরে ভাই, স্পষ্ট তো দেখা যায় দিন রাত যেমন পার্থক্য, ওইরকম পার্থক্য। আপনি করলা গাছ রিয়া যদি আঙ্কুরে আশা করেন লাভ হইব? আপনি এই যে জায়গায় বয়াইছেন একজন ভদ্রলোক, উনি কি দেশ বিষয়ে সচেতন? উনি কি বোঝে? আপনার ওনার তো স্ট্রং নাই। আপনার বিভিন্ন সময় দেশে কেয়ারটেকার সরকার আইছিল, সবাই আসছিল ফিট, কিন্তু উনি তো আনফিট, মাজা ভাঙ্গা, ড্যামেজ। ওনার দিয়ে তো চলে না। উনি যে লড়ায়, উনি তার লড়াইতেই লড়ে। তো এরকম মাজা ভাঙ্গা লোক দিয়ে কি একটা দেশ চলে ভাই? আপনার এই যে বিগত সরকারের সময় আমরা একটা দেখছি শেখ হাসিনার সময় বাংলাদেশের মানচিত্র নিয়ে কেউ বাড়াবাড়ি করে নেয়। আরও সমুদ্র সীমা জয় করে বাংলাদেশের মানচিত্র বড় করছে, ঠিক আছে। আর এই সরকারের আমলে সবাই আমাকে মানচিত্র নিয়ে ভাগাভাগি করে। সেন্ট মার্টিন আমেরিকা নিতে চায়, সেনাবাহিনী ক্যাম্প করবো, হ্যাঁ। বিভিন্ন চিটাগাং এক গ্রুপ নেয়, সিলেট এক গ্রুপ নেয়, মানে আরাকান আর্মিনা উইমডো নিতে চায়, মানে সবাই ভাগাভাগি করে। আমার মনে হয় এই দেশের মনে দলিল নাই, মানে আমাকে জমিনটা মানে খাস জমিন। তো বিগত সরকারের সময় কি জমিন খাসা ছিল না? ওই সময় তো কেউ এক টুকরা নেওয়ারও চিন্তা করে নেয়। এখন ওই সরকার যাওয়ানোর পরে দেশের এলোমেলোকা, এবং দেশের অবস্থা কি, যে অবস্থা সামনে মনে দুর্ভিক্ষ লাগবো। আমরা চিন্তা করি ওইটা দেশে কি হয়, যে হিসাবে পুলিশ নিউট্রাল ভূমিকা পালন করে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়, ঠিক আছে। এরকম চলা ধরলে তো যে হিসেবে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হইতে আছে, দেশই তো থাকবো না। আর বিশেষ করে এই যে উপদেষ্টার মধ্যে একজন আছে মাহফুজ আলম, এরে কয় অনেক সক্রেটিস কয়, এ তো পাগল। সেভেন সিস্টার সহকারে আরো কিছু রাজ্য নিয়ে বাংলাদেশের বিশাল বড় করতে চায়। আরে ভাই, আমরা যা আছি আমাকে তাইতে চলে। আপনি এই প্ল্যান করবেন, আপনি কি আইএস এর প্রধান, আল কায়দার প্রধান, বিভিন্ন পৃথিবীর সব জঙ্গি গোষ্ঠীর প্রধান আপনি? এইরকম কথা যে কন, তো ভারতের সাথে আমার যে যুদ্ধ লাগাবেন, আমরা কি যুদ্ধে জিতুম? আমরা তো সর্বশেষ ইউক্রেনের মতন ধ্বংস হয়ে যাবো। আপনি আমগুলো ধ্বংস করে দিয়ে আপনি ফলে যাবেন গিয়া। এই যে মাজা ভাঙ্গা উপদেশটা, এটি কি সরাইবেন না? যদি এটি না সরান, তাহলে কিন্তু অতিলম্বে বাংলাদেশ ধ্বংসের দিকে যাইব, ঠিক আছে। এই পাপ সরাই বাংলাদেশে মুক্ত করেন, এটি আমরা চাই। আর আগের সরকারের সময় তো একটা জিনিস আছিল, একটা মেনটেন ব্যবস্থা আছিল, একটা সরকারের দেশ চালানোর মতন হিম্মত আছিল, একটা জোর আছিল। এই সরকার তো নাই। আপনার আগের সরকার যা করছে, এই বিগত সরকার বা অনেকে এটা কল্পনাও করে নেয়। এই যে মেট্রো রেল, এই যে কর্ণগুলি টানেল, ঢাকা এলিভেটেড অ্যাক্সেস ওয়ে, রূপপুর ফার্মাসি বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, এগুলো তো অনেকে কল্পনাই করে না, কিন্তু শেখ হাসিনা করে দেওয়া হয়ে দিছে। শেখ হাসিনা কি নিজের প্রয়োজনে করছে? এটি আমগুলোকে করছে। শেখ হাসিনা তো মারা যায়, ওটি আমরা ভোগ করুম, এই প্রজন্ম ভোগ করবো, বাংলাদেশের মানুষ ভোগ করবো। তাহলে শেখ হাসিনা খারাপ করি? শেখ হাসিনা তিলে তিলে এটি গড়ছে, আর এরা শুধু ভাঙ্গা খুব সহজ, কিন্তু গড়া এত সহজ। তো আমরা বুঝি না পার্থক্যটা কি। যে আমাকে নিত্য পণ্যের দাম ধরা ছোঁয়ার বাইরে, এটার তো ওই সরকারের সময় আসিল না। তো আমরা তো এই সরকার আমার কাছে স্পষ্ট ফালতু মনে হয়। আর এই যে বর্তমানে ছাত্ররা দল করবো, দেশের হ্যান্ডেল ধরতে চায়। ছাত্ররা এরা যতই পণ্ডিতি করুক, এমনও রাজনীতি বোঝে না। রাজনীতির কিছু অভ্যন্তরীণ বিষয় আছে, ওই বিষয়গুলো বোঝা লাগে, নীতিগত বিষয় বুঝলে তো ওই রাজনীতি করতে হয়। আপনারা এই যে আগে আপনাকে কি অবস্থা ছিল, বর্তমানে আপনারা BMW গাড়ি দিয়ে চলাফেরা করেন, মনে হয় শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। আপনারা কি আলাদিনের প্রদীপ পাইছেন? কই পাইছেন এত টাকা? তো বলেন কি আমাকে বড় ভাই দেয়, বড় ভাই যদি আপনাদের গাড়ি দেয়, বড় ভাই তো আপনাদের কাছে বিনিময়ে কিছু নিব। তো নিতে গেলে তো আপনি বাংলাদেশে কিছুই দিবেন ওই বড় ভাইরে, বাংলাদেশের সম্পত্তি দিয়ে আপনি ফিরিতি করবেন। হ্যাঁ, আমার মনে হয় কি এই উপদেশটা যারা আছে সমন্বয়করা, এরা মানে লটারিতে ক্ষমতাটা পাইছে। আপনি যদি একবার বলেন যে ক্ষমতাটা ছাড়িয়ে দেন, খুব কষ্ট পায়, খুব খারাপ লাগে। আমার মনে হয় 100টা জুতা দিয়ে বাড়ি দিল, এরা মান্য নিব খুব সহজে। কিন্তু যদি বলেন যে ক্ষমতা ছাড়ো, না, এটা মানতে রাজি না, ঠিক আছে। এই যে সবচেয়ে বড় সমস্যা। এগারো মানে ওই টাইম না হিস্ট্রা নাম ছাড়া এরা নামবো না রে ভাই। এই আমরা আসলে বুঝছি যে এরা অভ্যন্তরের নামে একটা প্ল্যান করছে, এইটাই মানে নিজেরা একটা কিছু হইব, এইটাই সবচেয়ে বড় প্ল্যান আছে। যদি ওনার এই সমন্বয়ের কথা কেউ দাম দেয় না, এখন যদি এরা মিছিল মিটিং করে, আমার মনে হয় মানুষ কিনে আনন্দ লাগবে টাকা দিয়ে।